আমাদের বাড়ির পিঠে পর্ব তো কবেই মিটে গেছে। আর আমাদের পিঠে মানেই হলো দুধ পুলি আর পাটিসাপটা। আসলে এর বাইরে না, আমি খুব একটা খাইনি পিঠে, আর আমি সবচেয়ে বড় কথা বানাতে পারি না। তো সেই পাটিসাপটা যে হয়েছিল, তার পুরটা হয়েছিল নারকেল দিয়ে, মানে গুড় আর নারকেল জাল দিয়ে, তার সাথে মাখা সন্দেশও ছিল। তো সেই পুরটা কিছুটা রয়ে গেছিল। তা আমার মুশকিল আসার মা বলল যে গোকুল পিঠে খাবি। আচ্ছা তোমরাই বলো, এই সব জিনিসে কেউ না বলে? সঙ্গে সঙ্গে হ্যাঁ বলে দিয়েছি। তো মা বললো অল্প হবে, বেশি কিন্তু নেই। আমি বললাম তাই সই। তো দেখলাম মা এটা বানানোর জন্য প্রথমে 1 কাপ ময়দা নিয়েছিল, তার সাথে দিয়েছিল হাফ কাপ সুজি, আর সামান্য নুন দিয়ে ওটা একটু মিশিয়ে নিয়েছিল। তারপরে দুধ দিয়ে ওটার একটা ব্যাটার বানিয়েছে। আর ওই পুরগুলোকে ছোট ছোট গোল গোল চ্যাপ্টা চ্যাপ্টা করে নিয়েছিল, চপের মতো অনেকটা। আর ওগুলোকে এই ব্যাটারের মধ্যে চুবিয়ে ছাঁকার তেলে ভেজে নিয়েছে। ব্যাস। আর উপর থেকে পুরো নলেন গুড় ছড়িয়ে দিয়েছে। প্রায় বলতে পারো ওই গোকুল পিঠেগুলো ওর মধ্যে ডুবিয়ে দিয়েছে গুড়ের মধ্যে। তোমাদের কি বলবো, তোমরা যারা আমার মতো এর আগে গোকুল পিঠে খাওনি, একবার বানিয়ে দেখতে পারো। মানে দুধ পুলি পাটিসাপটার থেকে এটা তো অনেক ইজি বানানো। আর কি টেস্ট, তোমাদের কি বলবো। আমি তো ঠিক করেই নিয়েছি, পরের বার থেকে নো দুধ পুলি, নো পাটিসাপটা, শুধুই গোকুল পিঠে।